হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে এত মজার একটি জিনিস নিয়ে আসবো, হয়তো অনেকে খাননি, আবার অনেকে খেয়েছেন। দেখতেই বোঝা যায় জিনিসটা কত লোভনীয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। ডিমের মঞ্চুর এটা। এখানে কি কি উপকরণ লাগবে? এটা হচ্ছে খেজুর, এটা দিয়ে আমি ডেকোরেশন করব। খেজুরের বিচিটা ফেলে দিয়ে ছোট্ট করে কেটে নিয়েছি, আর সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি সয়াবিন তেল 15 টেবিল চামচ, চিনি 1.5 কাপ। যে পরিমাণে আমি করছি, আপনারা যদি আরও ছোট করে বানাতে চান তাহলে এটার হাফ নেবেন। তেলের সাথে 15 টেবিল চামচ তেলের সাথে 1.5 কাপ চিনি ভালো করে ফেটে নিলাম। যদি মিষ্টি আপনারা একটু কম খান তাহলে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপর 3টা ডিম আগেই ভেঙে নিয়েছিলাম। ডিমটা চিনির সাথে দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। এই যে দেখেন এরকম ডিম আর চিনির মিশ্রণটা ফেটে নিলে কিন্তু তখন পাতলা হয়ে যাবে। আর এখানে সুজি নিয়েছি আমি 1.5 কাপ। তারপর সুজিগুলি ঢেলে দিব। ময়দা নিয়েছি হাফ কাপ। সব উপকরণ আমার এখানে রেডি আছে। তারপর সুজিটা এইভাবে দিয়ে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। খুবই কিন্তু মজার হয়, একবার হলেও বানিয়ে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু বানিয়ে কয়েকদিন রেখে খাওয়া যায়। আর দিয়েছি আধা কাপ ময়দা। ময়দা সুজি একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি উঁচু করে টেবিল চামচের 1 চামচ গুঁড়া দুধ। এবার সব উপকরণগুলি দিয়ে দিব। কোয়াটা চা চামচের হাফ দিয়ে দিচ্ছি লবণ। আর লবণ ছাড়া কিন্তু অবশ্যই ভালো লাগবে না, অবশ্যই লবণটা দিবেন। 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না। আর কোয়াটার চা চামচ অরেঞ্জ কালার। তবে আমার এখানে একটি জিনিস মিস হয়ে গিয়েছে। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিবেন। এটা আমার মিস হয়ে গিয়েছে। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিবেন। আর কিছু কিশমিশ কেটে আমি ছোট করে কেটে ভিতরে দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনি খেজুরও দিতে পারবেন। আমি এখানে খেজুর আর কিশমিশ যে দুইটাই ভিতরে দিয়েছি। ভিতরে দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। এই যে দেখেন মিশ্রণটা এরকম হবে। এই যে এরকম ঘনত্ব এরকম হবে। এটা কিন্তু খুবই মজার। হঠাৎ করে দেখা গেল আমরা কোথাও বেড়াতে যাব বা কোথাও যাই, তখন কিন্তু আমরা এর একটা জিনিস বানিয়ে নিয়ে যেতে পারি কেকের মতো। কেকটা অন্য রকমের স্বাদ, আর এটা হচ্ছে অন্য আলাদা। কেক আর এটার ভিতর অনেক তফাৎ আছে। তারপর প্যানে আমি কেকের বাটিতে দিয়েছি। এটার ভিতরে আমি নর্মাল একটা কাগজ বিছিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে, লেখালেখির কাগজ। তারপরে ফ্রেশ কাগজটা দিবেন, খাতার কাগজ। তারপর ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি। ট্যাপ করে নিয়ে এই যে উপরে ডেকোরেশনের জন্য আমি যে খেজুরগুলি কেটে নিয়েছিলাম, আপনারা চেরিও দিতে পারবেন, যেটা আপনার ভালো লাগে। আমি খেজুর দিয়েই করেছি। এই যে খেজুরগুলি ছোটো করে কেটে নিয়ে তারপর নিজের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আর ওইদিকে কিন্তু আমি ওভেন প্রিহিট দিয়েছি। এই যে দেখেন ডেকোরেশনটাও খুব কিন্তু সুন্দর আসছে, কালারটা মাশাল্লাহ খুবই কিন্তু মজার হয়, একবার হলেও খেয়ে দেখবেন। তারপর আমি ওভেনে দিয়ে দিলাম। ওভেনে একদম 100 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য আমি বেক করে নিব। তারপর এটার ভিতরে স্যারাপ দিতে হবে। সাথে সাথে স্যারাপটা দিবেন না, একটু নর্মাল হয়ে আসলে, গরমটা একটু কমে গেলে এখানে চিনির স্যারাপ দিবেন। যতটুকু চিনি নেবেন তার ডাবল পানি নিয়ে চিনিটা গলিয়ে তারপর উপরে দিয়ে দিবেন। আর দেওয়ার আগে অবশ্যই পিস করে কেটে নেবেন, কারণ সিরাপটা দেওয়ার পর পিসগুলি সুন্দর হয় না, তখন একটু ভিজে ভিজে ভাব থাকে। সেজন্য এই যে দেখেন আমি পিস কেটে নিয়েছি। সাইজ আপনাদের পছন্দ মতন করে নেবেন, তবে আমি একটু ছোট ছোট সাইজই করেছি। এটাই আমার কাছে ভালো লাগে, যে ছানার সন্দেশটা আছে ওরকম সাইজ আমি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এই মাপে কিন্তু অনেকগুলি মনচুর হয়ে যাবে। আর দেখতে এত সুন্দর হয়েছিল, এটা কিন্তু
চাইলে আপনারা চুলায়ও বানিয়ে নিতে পারবেন কেকের মতন। কেক যেমন আমরা চুলায় বানাই ওইভাবেই বানিয়ে নেবেন। এই যে দেখেন আমি এরকম পিস করে কেটে নিয়েছি একদম সন্দেশের মতো। কেটে নিয়ে তারপর আপনার বক্সে বা প্লেটে তুলে নিয়ে সিরাপটা দিবেন, তখন ভালো হয়। মাশাআল্লাহ, এটা কিন্তু খুব মজার। একবার হলো করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব। আর আমাকে উৎসাহিত দিবেন যাতে আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। দেখেন মাশাআল্লাহ জিনিসটা কতটা নরম হয়েছে সেটা দেখতেই কিন্তু বোঝা যায়। একদম ফমের মতো হালকা হয়ে গিয়েছে। এই যে আমি এইভাবে প্লেটে তুলে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা আর কতটা অসাধারণ হয়েছে। মনে হয় দেখতে যেমন দেখতে সুন্দর হয়েছে, সেটা কিন্তু খেতেও খুবই, খুবই মজার হয়েছে। এটা বাচ্চারা খুবই পছন্দ করেন, বড়রাও খুব পছন্দ করেন। শুধু বাচ্চারা নয়, যে বাসায় আপনি নিয়ে যাবেন হঠাৎ করে তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা সুজি, ডিম, গুঁড়া দুধ এটা দিয়ে এত মজার একটি জিনিস হয়। আশা করি আপনারা নিয়ে তাদেরকে চমকিয়ে দিবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন। রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এই যে আমার কাটা হয়ে গিয়েছে। কাটা হয়ে যাওয়ার পরে আমি এই যে সিরাপ দিয়ে দিচ্ছি। চিনির যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম, একটু আগে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন চিনিটা গলে যাবে। তারপর প্রত্যেকটা পিচের উপরে আমি সিরাপটা দিয়ে দিচ্ছি। দেখবেন সিরাপটা দেওয়ার সাথে সাথেই রসটা একদম ভিতরে চলে যাবে, খেয়ে ফেলবে। আর আমাদের খেতেও কিন্তু খুবই মজার হবে। এই যে দেখেন পুরো এক প্লেট হয়ে গিয়েছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।